বন্ধুরা এবার দেখুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি একদম জমে যাবে একদম। আর ঘি পড়লে খিচুড়িটা আরো জমে যায় অ্যাকচুয়ালি। একদম আহা, আমার তো খিচুড়িও খুবই ফেভারিট। খিচুড়িও ফেভারিট একদম একদম বন্ধুরা, নিরামিষ খিচুড়ি সবার জন্য। আজকে জমজমাটি অন্য রকমের বন্ধুরা, একটা বেগুন ভাজা অন্য রকম টিক্সাও খুব সুন্দর জমে যাবে, মজা আসবে আর খেতে লাগবে একদম খুব সুস্বাদু টেস্ট হবে বন্ধুরা। এত টেস্ট, এটা থেকে সেন্ট বেরোচ্ছে, আমি কি বলবো। ঠিকই বাবু কিন্তু ঠিক বলছে। দেখুন বেগুনে নাকি তেল লাগে বন্ধুরা, তাই যেমন তেল তেমন পড়ে আছে। তেল দেখুন আমার তো চলছে এতক্ষণ ধরে বেগুন ভাজা হলো, কই তেল কইটে নেই, তেল রয়েছে। এর জন্য টিক্স আছে, এটা হচ্ছে মজা। সেই টিক্সটা ইউজ করলে বন্ধুরা বেগুন ওর মতো হবে সুন্দর, কিন্তু তেল সব খেয়ে নেবে না বেগুনে না। বন্ধুরা বেগুন ভাজা আজকে একদম সুন্দর সুন্দর বেগুন ভাজা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব বেগুন ভাজা আজকে। ওহ জমজমাটি কলা পাতায় বন্ধুরা গরম একদম খিচুড়ি দিচ্ছে, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা। নিয়ে নি বেগুন ভাজা, হ্যাঁ প্রথমে বাবিকে দিয়ে দিই বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা, আর এক পিস দেবো, আর এক পিস দিলাম। আর আমি নিয়ে নিই বন্ধুরা খিচুড়ি বেগুন ভাজা। বেগুন ভাজা জমজমাটি অসাধারণ টেস্টি। বেগুনের যে নিজস্ব ফ্লেভার, সে স্বাদই আলাদা। আর আজকে একদম আমাদের নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা, মানে সবার জন্য যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা এই মজা নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিকু চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। বন্ধুরা তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে, আর টেস্টি হবে অসাধারণ। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম বেগুন ভাজা আর খিচুড়ি। চলে আসুন বন্ধুরা, জমে যাবে আজকে। বন্ধুরা আজকের একদম জমজমাট একদম বেগুন ভাজা হতে চলেছে। বন্ধুরা দেখতে থাকুন। বেগুন ভাজা বন্ধু অনেক রকমের হয়, বিভিন্ন ধরনের বেগুন ভাজা হয়। হ্যাঁ আজকে আমি মজাদার একটা বেগুন ভাজা হবে। আর বেগুন যারা খায়, বেগুন ভাজা খেতে ভালোবাসেন, এরকম মানুষজন বন্ধুরা খুব শক্ত, খুঁজে পাওয়া শক্ত। হ্যাঁ প্রথমে বন্ধুরা আর আজকে আমার খিচুড়ি বেগুন ভাজা আমাদের। বেগুনগুলো আমি ধুয়ে নেব। চান করিয়ে নেবে। এইগুলো হচ্ছে সাদা বেগুন না? হ্যাঁ বেগুন দু ধরনের হয়, একটা হচ্ছে কালো বেগুন, হ্যাঁ নুরকি বেগুন, মানে আর দুটো কালারের। হ্যাঁ আর বন্ধুরা এই বেগুন ভাজা মোটামুটি সবাই খেতে পছন্দ করে। হ্যাঁ বেগুন ভাজা খুব দারুণ জিনিস। হ্যাঁ বেগুনের বিভিন্ন রকম রেসিপি হয়, তার মধ্যে বেগুন ভাজা জমজমাট রেসিপি। বেগুন ভাজা সেরার মধ্যে মানে এটা কি বলবো, সব সময় থাকে। ধুয়ে একদম তুলে নিচ্ছি। হ্যাঁ আপনাদের বন্ধুরা কোন বেগুনটা সবচেয়ে পছন্দ কমেন্ট করে লিখে জানাতে পারেন, এইটা নাকি সেই কালো বেগুনটা। আমি কি বললাম, সব রকমই ঠিক বেগুনি কালার প্রায় কাছাকাছি। হ্যাঁ তবে আমার একটা কালার বেগুন আছে, কিন্তু বেগুনি মনে হয় ওটা হয় সাদা একটা। হ্যাঁ সাদা। তাহলে আরেকটা হয়। ওটা আগে দেখতাম না, এখন ওইটা হয়েছে বন্ধুরা। ওটা কি হাইব্রিড নাকি বলো তো? আমি কিরকম কি জানি বলতে পারবো না, তবে খেয়েছি। আমার দিদিদের ছিল, একবার দিয়েছিল। হ্যাঁ তা ওটা একটু অন্য টাইপ, একটু নরম নরম টাইপের। দেখুন বন্ধুরা এই যে নিয়েছি, এবার বেগুনের ভেতর কি আছে সেটা আমি কিন্তু বলতে পারবো না। বেগুনের কি থাকবে অনেক সময় বেগুনের ভেতর কি থাকে। দেখুন বন্ধুরা বেগুন এই যে বন্ধুরা জানে তার মধ্যে আবার কি থাকে কি জানি। এই তো একদম পরিষ্কার সুন্দর সুন্দর বেগুন একদম। আর একটা জিনিস, বেগুন খুব পাতলা হলে কিন্তু ভালো, কিন্তু মোটামুটি এরকম কাটলে খেয়ে মজা আসে অ্যাকচুয়ালি। খুব পাতলা হলে কিন্তু অতটা সুন্দর লাগে না। পাতলা বেগুন আসলে ভাজলে ও তো অলরেডি একটু কমবে। সবগুলো বেগুন কিন্তু ভালো। এখন বেগুন কি মানে কিরকম দাম? খুব দাম আমাদের এখানে বেগুন আগুন এখন 20 টাকা।
20 টাকা কেজি? হ্যাঁ বাবা, আমি বলি যে অন্য সময় শীতকালে শুধু সবজি হয়তো সস্তা, এখন তো দেখতে পাচ্ছি এখনো সবজি বেশ ভালোই মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ মা? হ্যাঁ তো এরকম দাম যদি সবজি হয়তো মানুষজন কেন সবজি খাবে না কেন? আমি তো মনে করি সবজি খায় স্বাস্থ্যের জন্য ভালো, পকেটের জন্য ভালো। বন্ধুরা, পোকা বেগুনটা 20 টাকা, হ্যাঁ পোকাটা 20 টাকা। তাও বাদ দিয়ে তুমি ওই দোকানদার যেরকম হাঁকে তুমি সেরকম আগে বলছো চলে আসো একদম এই দামে চলতে যাও। এসে বললো ওইটা ওই দামে ওই দিকে লুকিয়ে রাখা আছে ওই পিছনের দিকে ওখানটা, আর পোকাটা বাকি 20 টাকা আর ভালোটা হ্যাঁ। 60 টাকা। ও হ্যাঁ 60 টাকা। বাবা, আমাদের এখানে এই রে তাহলে আর কি হলো তাহলে? হ্যাঁ ভাড়াটা 60 টাকা, ভাড়াটা হ্যাঁ। 60 টাকা। বন্ধুরা চাকা চাকা করে কাটিং চলছে আজকে, হ্যাঁ একটাও চাকা খারাপ বেরোচ্ছে না, একদম সব সুন্দর হয়ে গেল কি সব কাটা? একদম খুব সুন্দর করে কাটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন এবার বেগুনগুলো আমি কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে না আমাদের এখানটা খিচুড়ি খাওয়ার মতোই অবস্থা। হ্যাঁ আমার মা বলছিল যে সকাল সকাল একদম নাকি বৃষ্টি হয়ে গিয়েছে, মানে আমি ঘুম থেকে ওঠার আগেও নাকি বৃষ্টি হয়েছে আজকে। করে হয়েছে। হ্যাঁ যাক মানে বৃষ্টি হয়েছে আজকে। বন্ধুরা এবার বেগুনের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন আজকে খিচুড়ি হ্যাঁ, বেগুন ভাজা। এই যে বেগুনের মধ্যে বন্ধুরা প্রথমে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো লাল লঙ্কা বন্ধুরা। অনেকে বন্ধুরা লাল লঙ্কা, লাল লঙ্কা। অনেকে বলে বেগুনি নাকি বন্ধুরা পোকা হলে সেটা নাকি ভালো বেগুন বলে মনে করে অনেকে। হ্যাঁ। কি জানি বন্ধুরা কোনটা কি, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। বলে যে পোকা হলে নাকি সেটাতে মানে কোনো একদম ফ্রেশ টাটকা একদম পকি দেখে এমনি হয়েছে বলে মনে করে অনেকে, কিন্তু ওরকম তো না। আর মনে হয় এমনিতেও তো যারা চাষ করে তাদেরও হয় পোকা মাঝে মাঝে। আর বন্ধুরা এবার নুন দিয়ে দিচ্ছি, নুন নুন দেখতে কত সুন্দর লাগে নুন। দেখুন বন্ধুরা। বেগুন কত সুন্দর দেখতে লাগছে এখন। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই বেগুনগুলো আমি ভালো করে চারিপাশটা একদম এই মশলাগুলো মাখিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা এইভাবে দেখুন কীভাবে দিচ্ছি দিয়ে, আর এই যে চারিপাশটা বন্ধুরা হাত দিয়ে ভালো করে মাখতে হবে বন্ধুরা। আর বন্ধুরা বেগুন ভাজা এটা মানে খিচুড়ি দিয়ে ভালো লাগে, কিন্তু তার সঙ্গে বলবো যে আমার তো না ডাল ভাতের সঙ্গেও বেগুন ভাজা জমজমাট লাগে একদম। যারা হ্যাঁ ডাল ভাতের পাতে বেগুন ভাজা, অনেকে তাই আলু ভাজা, আমার তো মানে বেগুন ভাজা কোনো অংশে কম না, না আমার তো মানে আরও বেশি টেস্টি লাগে। আমি পান্তার বেগুন ভাজা। আমার মা বলছে দেখুন পান্তা আর বেগুন ভাজা গ্রাম অঞ্চলে তো চলে, গ্রাম অঞ্চলে এবার একটু নিয়ে নেবো, এতে হলে আরো ভালো মিক্স হয়ে যাবে বন্ধুরা। গ্রাম অঞ্চলে মুড়ি পান্তা যাওয়ার চল খুব। দেখছেন আহা আগে বেগুন ভাজা আর আগে হ্যাঁ? দেখুন বন্ধুরা কি কতটা সুন্দর আর দেখতে। বাপি বলে না দারুণ, কি সুন্দর দেখুন মাখানো হয়েছে, আর প্রত্যেক গায়ে কি সুন্দর ধরেছে, দারুণ লাগছে আর দেখতে। বেগুনের অন্যরকম হয়ে একটা গেছে। নিজস্ব একটা সেন্ট থাকে, এই যে কাঁচা একটা অন্যরকম সেন্ট আমাদের এখানে আমাদের গাছ থেকে, হ্যাঁ আমাদের পাশে যারা থাকে আর কি বস্তিরা, তারা দেখি না তুলে কাঁচা বেগুন একটা বাচ্চা ছেলে দেখি না খাচ্ছে। আমি বলে হ্যাঁ ধনু কাঁচা বেগুন খাচ্ছি, বলে খুব ভালো লাগে। আমি বলে আচ্ছা খা, কোনো অসুবিধা নেই, তোমার তো ছুটতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সে ভয়ে তুলে নিয়ে খেতে খেতে ছুটেছি। আমি বলি বাপ তো ছুটতে হবে না, আর মাঠের কাজ যারা থাকে। আর একটা খা। এক বালতি করে বেগুন হতো। আমি বলি আর দরকার হয় আর একটা খা বাবা, তুই ছুটিস নি, কোথায় পড়ে যাবি, লেগে যাবে। আমরা আজকের এসছি বলে না বে করতে থাকবো নিয়ে গেলে। হ্যাঁ ওরা দেখুন এইভাবে মেখে এটাকে 5 মিনিট রেস্টে রাখবো বন্ধুরা, 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ আজকে প্রথমে বাপি যেরকম বললো কত 20 টাকা না কত, আমি বলি বাহ এই সুযোগ রে, এবার মনে হয় অনেক বেগুনি খেতে হবে। দোকানদাররা আলু কিনতে গিয়ে বলে ওহ, দাদা অদ্ভুত। 6 টাকা করে আলু, 6 টাকা করে আলু, 6 টাকা করে আলু। সব লোক হু করে আসতে শুরু করেছে। আমি তো বাজারে গিয়ে প্র্যাকটিস হয়ে গেছে, আমি তো আর তার ধারে কাছে আর যাইনি। আবার অনেকে আছে হ্যাঁ যায় মানে ভাবি বুঝে গিয়েছে এর অবস্থা বুঝে যারা গিয়েছে। নতুন গিয়েছে হ্যাঁ, বাজারে, হ্যাঁ, এইটা তারা সুযোগ মনে এসে করে, গেছে রে। "ওরে, নিয়ে গেলাম হ্যাঁ? বাবা মা খুব ভালো এই হয়েছে।" সুযোগ এসে গেছে মনে বলে হচ্ছে। যেই গেছে বলে কই দাদা হ্যাঁ। চুবড়িটা দাও একটু বাঁচি আলু। সামনে আর থেকে যেই শুরু বাঁচতে করেছে। গেছে বলে
ওটা না পেছনে মাছি বসতেছে আর সেখানে যাওয়া মানে মনে এরকম কায়দা থাকে বলে, ও তো পচা। মাছের মজা বলে, আলাদা। পচা খাবি নি, ভালো খাবি 6 টাকায় কি খাবে 6 টাকায় এ একদম সত্যি কথা বন্ধু, এরকম টাকাটাকে অনেকে করে, এরকম ডাকলে লোক ছুটে আসে, কিন্তু অ্যাকচুয়ালি নতুন লোকরাই বেশি হয়ে যায়, পুরনো লোকরা সবাই জানে, বুঝে গিয়েছে বলে, মোটামুটি। তুই পচা খাবি নি ভালো খাবি হ্যাঁ? বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি রেস্ট রাখবো 5 মিনিট আমি রেস্ট রাখবো। হ্যাঁ, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে বেগুন ভাজা জমে যাবে আজকে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা তেলটা কাটবো। সরিষার তেল, হুম সরিষার তেল এই যে টানলে খুলে যাবে না? এই হয়েছে না? হুম। বাহ বাবা, এই অন্যরকম দেখুন বন্ধুরা, যে এমনি চিপিকলটা না, না এ মজাদার একদম। এই যে সরিষার তেল, এটা খুলতে হবে এটা খুললে ভালো হয়। কেন? থাক না, এমনিতে হবে না, পড়বে না? হ্যাঁ হয়, ঠিক আছে। থাক, ঠিক আছে। বন্ধুরা এবার দেখুন, এই যে তেলের পরিবর্তে কিন্তু জল দিচ্ছি, দেখুন বন্ধুরা এটা জল। এই দেখুন। মানে এটা অবস্থা হচ্ছে প্রথমে জল দিয়ে বেগুন ভাজা, একদম, আর এর পরিবর্তে জল জলে দিয়ে বেগুন এই দেখুন ভাজা, বন্ধুরা, বলতেই জলে পারি জল দিয়ে বেগুন একটু ভাজা, জল দিল তো। নুন দিয়ে দিলাম, দেখুন ও দেখুন। জলটা মারলে এটা কি আনন্দ হলো, কি বলবো বন্ধু আমার। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, জল একদম, ঠিক তো, জল একদম শেষ। আর নুনও শেষ। নুন কই? নুন হয়ে গেল। নুন একদম সাদা হয়ে যাবে কড়া। হ্যাঁ, বাহ, বিভিন্ন রকমের কায়দা থাকে না। হ্যাঁ, তার মানে বন্ধুরা এটা কেন হলো, এর কিন্তু কারণ যে ট্রিক্স আছে, দেখুন। এর অনেক কারণ থাকে। ব্যাস, দেখুন নুন হয়ে গেল, জল হয়ে গেল। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে সর তেল বন্ধুরা, এই দেখুন, সর তেল। আজকে দেখুন বন্ধুরা, জমজমাটি একটা বেগুন ভাজা। দেখুন আর যেহেতু বন্ধুরা এটা একদম মিস নিরামিষ, তাই কিন্তু বন্ধুরা কেউ করবেন না মিস, কারণ এটা সবার জন্য এই রেসিপি আছে। হ্যাঁ, আর এই বেগুন ভাজাটা মিডিয়াম জালে করতে হবে, একদম হালকা হালকা জালে বন্ধুরা। হ্যাঁ, এ হুটপাট করলে হবে না এখানে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, তেলটা এবার তেতে গিয়েছে। এবার এই যে আমার যে মেরিনেট করা যে বেগুনগুলো আছে কাটা, এটা এবার খুলছি বন্ধুরা। এই দেখুন খুলে ফেলেছি। এবার এই যে গরম গরম এই কড়ার মধ্যে আমি এই যে দেখুন বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা কি বলবো, মানে বেগুন তো অন্য জিনিস অনেকে চাষবাস করলে গাছ থেকে তোলে, বেগুন যারা তোলে একটু সাবধানে তাদের তুলতে হয়। হ্যাঁ, কেন বেগুন তুলতে গিয়ে হাতে কাঁটা লাগা বা এলাকা অনেকে দেখবেন, সেই জন্য বেগুন মানে কি বলবো অন্য রকমের ব্যাপার স্যাপার থাকে, হুটপাট করে তুলতে পারে না। না, হ্যাঁ, বেগুনটা হুটপাট দেখে দেখে তুলতে হয়, বেগুনের কাঁটা থাকে না। আবার বেগুন গাছ এত লম্বা হয়, আবার আঁকছি নিয়ে যেতে হয়, অনেক একটু ছোট ছোট থাকে মানুষ। হ্যাঁ, সব বিভিন্ন রকমের থাকে, কিন্তু বেগুন গাছে কাঁটা, আমি তাহলে বলতে চাই সব ভালো ভালো জিনিসে কিন্তু মোটামুটি কাঁটা থাকে দেখবেন। বেগুন গাছে কাঁটা, আমাদের লেবু গাছে কাঁটা। সবটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আমাদের কড়াটা বেশ বড় সড়ো আছে। হ্যাঁ, এটা সেই জন্য সুবিধা হয়েছে। দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ধীরে ধীরে হ্যাঁ এটাকে আমি বানাবো, আপনারা একটু দেখতে থাকুন শুধু। আর যেহেতু বন্ধুরা বিভিন্ন রকম মশলা রয়েছে, এমনি কিন্তু শুধু বেগুন রান্না খুব সুন্দর হবে। হ্যাঁ, হ্যাঁ, হেভি সুন্দর মজাদার হবে। হ্যাঁ, আমার তো বন্ধুরা মানে কি বলে 1-2 পিস হলেই শান্তি। একদম বন্ধুরা। কিন্তু আমি বলি 1-2 পিস, কিন্তু আমাকে দেওয়া একটু বেশি বেশি করে। এবার বন্ধুরা এই দেখুন, ভালো তো বেশ। হালকা চাপা দিয়ে দিচ্ছি, হালকা। হ্যাঁ, আর মিডিয়াম জালে করতে হবে একদম, মানে কি খুব জোরে জাল দিলে বেগুন ভাজা কোনোদিনই ভালো হয় না, পুড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য হবে না, ভিতরটা কাঁচা থাকে। না ওইটাও ভালো লাগে না। হ্যাঁ ঠিকই, বেগুন যদি কাঁচা থাকে আমার খুব মানে একদমই ভালো লাগে না। আমার তো মনে হচ্ছে বেগুন অনেক ভাজা সময় না দিলে দেখবেন আমার ভালো বেগুন ভাজা লাগে। দরকোচা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওই বেগুনটাও মজা আসে না, শক্ত ঠিক। হয়ে যায়। ওটা ভালো লাগে। হ্যাঁ। দেখা যাক আমাদের বেগুনটা কেমন। হ্যাঁ, তো বেগুন যেরকম আমাদের কিছু করার নেই বন্ধু, দোকানদার দিয়ে যা চাষ হয় আমাদের না, যেমন হবে সেটা মেনে নিতে হবে এখন বেগুন। বন্ধুরা এবার খুলবো, দেখুন, খুলে ফেলেছি।
এবার বেগুনগুলো আমি দেখি, হ্যাঁ এই কি যে। কন্ডিশন আছে দেখুন, হচ্ছে মোটামুটি দেখুন, ভালোই দেখুন। হচ্ছে হ্যাঁ হচ্ছে এই দেখুন, হ্যাঁ এইবার আসছে কি আসছে মা সুগন্ধ আসছে না এবারে এই উল্টানোর সঙ্গে সঙ্গে ভালো মজা শুরু হয়েছে এতক্ষণ মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে এবার উল্টে দিতেই মজা আসছে ভালো লাগছে এই দেখুন। অনেকে বলে খেয়ে মজা অ্যাকচুয়ালি বন্ধুরা খেয়েও মজা কিন্তু রান্নার সময় এই যে সুন্দর সুগন্ধ এই যে আমি এর তো একটা আলাদা কড়াই- মজা আমি তো কড়াই জল দিয়েছি, হ্যাঁ তা বেগুনগুলো তো আমি উল্টাচ্ছি, একটুখানি কি লেগে আছে? না তাহলে তো বিভিন্ন রকম টিক্স থাকে কায়দা থাকে প্রথমে তো ওই জল দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তারপরে হুম, কি দিলাম, হুম, নুন দিলাম, হুম। হ্যাঁ, কিন্তু বেগুনগুলো কি একদম কি লেগে গেছে কড়ার মধ্যে? এইটা উল্টে যাই আমার এখানে এইটা সব উল্টে দিয়েছি, এই যে, এইটা ওইটা হ্যাঁ হ্যাঁ উল্টে দিয়েছিলাম। ও, ওইটা মনে হচ্ছে বাকি সব উল্টে দিয়েছি আমি। ও। আবার হালকা হাতে আবার চাপা দেবো বন্ধুরা। কি সুন্দর কড়া ভর্তি কি সুন্দর দুর্দান্ত লাগছে মজা লাগছে অবশ্যই, দেখতে যেমন লাগবে বাচ্চারা খেতেও তেমন চাইবে। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক- সবসময় মানে মাছ মাংস ভালো লাগে না অনেক বাচ্চারা হুম। বেগুন খেতে চায় না, কিন্তু এইভাবে ভেজে দেবেন, মাছ ভাজা খেলে খাবে বন্ধুরা। ঠিক একদম হ্যাঁ। ঠিক বেগুন ভাজা অনেকই দুর্দান্ত অনেকে বলতে শুনেছি আহা হা হ্যাঁ? মাছ ভাজার মতন টেস্ট লেগে। মাঝে মধ্যে টেস্ট হয়েছে ঠিক আরও বন্ধুরা বিভিন্ন টিক্স আছে অন্য টিক্সও আছে এর, হ্যাঁ আর অ্যাকচুয়ালি কি মাছ মাংস ডেলি খেতে খেতে অনেক সময় মানে যারা প্রায় খায় তাদের অনেক সময় ভালো লাগে না খেতে দেখুন তখন বন্ধুরা, এইসব জিনিসগুলো খুব আবার ভালো লাগে ওঠাবো। মনে হয় যেন এই কত দেখুন, সুন্দর এই দেখুন, দেখুন ভালো সুন্দর বেশ কালারফুল বিউটিফুল সুন্দর লাগছে বলুন তো। অসাধারণ হ্যাঁ। বলছি আজকে জমজমাটি অন্য রকমের বন্ধুরা একটা বেগুন হ্যাঁ। ভাজা অন্য রকমের টিক্সাও খুব সুন্দর জমে যাবে মজা আসবে আর খেতে লাগবে একদম খুব সুস্বাদু টেস্ট হবে বন্ধুরা, এত টেস্ট, এইটা দিয়ে সেন্ট বেরোচ্ছে, আমি কি বলবো। আবার পাল্টি খাইয়ে দেবো, দেখুন। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেককেই জিজ্ঞেস করেছি হ্যাঁ মাঝে মধ্যে আমরা কথায় কথা হয় না গল্পেতে মানুষজন জিজ্ঞেস করেছে কী এমন খাবারের নাম বলে কোনটা তোমার সবথেকে ফেভারিট হ্যাঁ অনেকে কিন্তু এই লিস্টে কিন্তু সবজির কথা আসলে বেগুনের কথা লিস্টে আসে বলে এবং শুধুমাত্র তাই না যে বেগুন রেসিপি হচ্ছে বেগুন ভাজার কথা বলবো শুধু জিজ্ঞেস করলে অনেকে দামি দামি খাবার ছেড়ে না বলে ডাল ভাত খেতে বেশি ভালোবাসি তার কারণ এটা বোঝা গেল মানুষজন আসলে যেটা চায় সেটা হচ্ছে শান্তি হ্যাঁ শান্তিপূর্ণ জিনিস হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি বেশি কোনো ঝামেলা ছাড়া কিন্তু সেই রেসিপিটা খেয়ে তার রোজ লাইফে সে খেতে পারে ভালো লাগে হ্যাঁ তো সেই জন্য অনেককে বলতে শুনেছি এমন না যে সবাই খুব মানে প্রচণ্ড হয়তো গরিব সেই বলছে আমি এমনি সাধারণ লোককে সকলকে জিজ্ঞেস করি অনেককে জিজ্ঞেস করি সব রকম মানুষজন প্রায় মানুষজন বলে আমার ডাল ভাত পছন্দ বন্ধুরা। হ্যাঁ আবার চাপা দিয়ে দিচ্ছি, এরকম চাপা দিয়ে করবেন, খুব সুন্দর হবে বন্ধুরা। তার মানে কোনো সাধারণ জিনিস যে সেটা শুধুমাত্র সাধারণ তা না সেই জিনিস অনেক সময় কিন্তু অনেকের খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ, টেস্টফুল লাগে হুম তার কাছে। সেটাই অনেকে ঝাল খেতে পছন্দ করে, অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে হ্যাঁ, তিতো হ্যাঁ, খেতে এইটাও পছন্দ ঠিক, করে, আমরা অনেকে টক এটাও খেতে জিজ্ঞেস করি, কি করে, পছন্দ খেতে? অনেকে ঢিগবাজি খেতে পছন্দ করে, হ্যাঁ, অনেকে হোঁচট খেতে পছন্দ করে, সে আবার কি হোটেল আবার কি আবার খেতে পছন্দ করে হ্যাঁ, হোঁচট খেতে পছন্দ করে বন্ধুরা। সে আবার কি কথা বন্ধুরা এগুলো মধ্যে এটার নিজস্ব ব্যাপার, কিন্তু ওই যে হোঁচট খাওয়াটা ওটা কিন্তু কেউ খেতে পছন্দ করে না, এমনি থেকেই খেয়ে ফেলে, হ্যাঁ এমনি থেকেই খেয়ে ফেলে। সে বাপি একবার মনে আছে বাপি আর হোঁচট খেয়েছে পাই ভেঙে গিয়েছিল সে আবার কি মানে আমি এটা ব্যাপার মজা বললাম, হ্যাঁ, হ্যাঁ ঢিগবাজিটা খেতে তার পছন্দ মানে- করে বাচ্চারা, খেতে ভালোবাসে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই গরমের সময় তো ভালো হয় হ্যাঁ, মজা ওগুলো থাকবে, অনেক সময় ঘুরিয়ে আনন্দ থাকবে। জিজ্ঞেস করে না শুধু এসিবি করলে হবে না বন্ধুরা, এসিবির সঙ্গে মজা রাখতে হবে, এই মজা থাকলে তবে কিন্তু তার শরীর আমাদের বন্ধু খুব ভালো লাগে সবাই মিলে আমরা এখানে এসে রেসিপির সময় খুব মজা করি কাজে লাগবে না বোঝা, হ্যাঁ কি করে যায় মজা। বাহ দারুণ কবিতা বলেছি তোমার একদম মিলিয়ে ভালো বলছি কিন্তু কাজে লাগবে না বোঝা যদি করা যায় মজা দেখুন বন্ধুরা আবার খুলবো, আহা যেন কি বলবো বন্ধুরা, এই খোলার সঙ্গে সঙ্গে হুম একটা এমন অন্যরকম একটা ভালো হাসি লাগে। পাচ্ছে। এর নিজস্ব সুগন্ধ আছে এর কোনো জিনিস কোনো মশলা দিয়ে আনা যাবে না বেগুনের এই যে সুগন্ধ বেগুন যে অনেক সময় দেখবেন দোকানে যেসব ভাজে তো, হুম। হ্যাঁ, তারা মশলা দিয়ে ভাজে, খুব সুন্দর খেতে লাগে, হ্যাঁ লাগে তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি দোকানে অনেক সময় খুব দারুণ ভাজে হুম, অনেক দোকানে বেগুন ভাজাও বিক্রি হয় হ্যাঁ,
আর বেগুনে কিন্তু অনেকে বলে তেল 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 লাগবে না, তেল না লাগার জন্যে এর ট্রিক্স আছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি যেমন তেল দিয়েছি তেমন তেল পড়ে আছে, তেল পড়ে আছে। দেখুন কেন পড়ে আছি, ঠিকই বাবি কিন্তু ঠিক বলছে। দেখুন বেগুনে নাকি তেল লাগে বন্ধুরা, তাই তো? যেমন তেল তেমন পড়ে কিন্তু আছে। তেল দেখুন আমার তো চলছে এতক্ষণ ধরে বেগুন ভাজা হলো, কই তেল কইটে নেই, তেল রয়েছে। না। এর জন্য টিক্স আছে, এই যে এটা হচ্ছে মজা। সেই টিক্সটা ইউজ করলে বন্ধুরা বেগুন ওর মতো হবে সুন্দর, কিন্তু তেল সব খেয়ে নেবে না বেগুনে। না বন্ধুরা দেখুন, আহা হুম, দেখুন কত সুন্দর জমজমাটি একদম জমজমাটা একদম হয়ে গেছে। সুন্দর সুন্দর বেগুন ভাজা। বাহ, খিচুড়ি দিয়ে যা লাগবে না মজা খেতে, আহা হা। দেখুন উম, যেমন তেল তেমন পড়ে আছে বন্ধুরা। সুস্বাদু লাগবে, সুস্বাদু লাগবে। বন্ধুরা এবার দেখুন বেগুন ভাজা একদম রেডি, এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি এরকম বেগুন ভাজা একদম পাতে খান্দুই করে পড়লে না একদম যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগবে। আমার তো না পরোটা দিয়েও খেতে পারবে, রুটি পরোটার সঙ্গেও চলবে, চলবে না আপনি? একদম একদম জমজমাটি বেগুন ভাজা। ছোটরা বন্ধুরা একদম যারা সবজি খানে তারা আপাতত খেয়ে ফেলতে চাইবে এই বেগুন ভাজা, এত সুন্দর টেস্টি হয়ে যাবে। একদম রেডি বেগুন ভাজা বন্ধুরা। আমার তেল কিন্তু এখনো কড়াইতে রয়েছে, সব তেল একদম, একদম একদম। খাই নিয়ে দেবো, না তেল হয়ে গেছে এখন। বন্ধুরা চলছে জমজমাটি খিচুড়ি, একদম মজা এসে যাবে আমাদের খিচুড়ির সঙ্গে, খাওয়া দাওয়া হবে। আহা হা, আহ, হ্যাঁ আহ, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা। মজা সত্যি। কারা কারা বন্ধুরা আপনারা খিচুড়ি বেগুন ভাজা খুব ফেভারিট বা পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে, মজা আসবে অনেকে। সুন্দর সুগন্ধ আছে খিচুড়ি। বন্ধুরা খিচুড়ি একদম আমাদের দেখুন কত সুন্দর একদম। আজকে আমাদের দেখুন হাঁড়িতে করে খিচুড়ি হচ্ছে, হাঁড়িতে করে খিচুড়ি কিন্তু হেবি সুন্দর হয়। অল্প একটু এই যে দিয়ে দিলাম মশলা, খিচুড়ির মশলা, মশলা একটু গরম মশলা আর একটু দিয়ে দিলাম। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এই কাজু দিয়ে দিচ্ছি বন্ধুরা। যা লাগবে না লোভনীয় একদম, এটা মজা আসবে। বন্ধুরা এবার দেখুন ঘি দিয়ে দিচ্ছি, ঘি একদম জমে যাবে একদম আর ঘি পড়লে খিচুড়িটা আরো জমে যায় অ্যাকচুয়ালি। একদম। আহা, আমার তো বন্ধুরা খিচুড়িও খুবই দারুণ ফেভারিট, দারুণ সুগন্ধ আসছে। খিচুড়িও ফেভারিট একদম একদম বন্ধুরা, নিরামিষ খিচুড়ি সবার জন্য। এই রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখতে চান এই খিচুড়ি দেখতে পারেন, দেওয়া আছে খিচুড়ি রেসিপি কমপ্লিট ভিডিও। বন্ধুরা এটাকে এবার মিনিট 5 রেখে দেবো, তারপরে নামিয়ে আমরা আপনার সামনে খেয়ে একদম জানাবো। খিচুড়ি আর বেগুন ভাজা, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা। মজা মানে আমি যদি বলা হয় মানে দুপুরেও খাও আর রাতের বেলাও খাও, মানে ডিনারের সময়ও খাও, তাহলেও আমি খিচুড়ি বেগুন ভাজা সারাদিন চালাতে পারবো, কোনো অসুবিধা থাকে না। বন্ধুরা এবার দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এই সামনে বেগুন ভাজা। হ্যাঁ, এবার আপনাদের সামনে আমরা খেয়ে জানাবো বন্ধুরা। হ্যাঁ একদম জমজমাট খিচুড়ি বন্ধুরা গরমা গরমই বেশি ভালো লাগে, হ্যাঁ। দেখবেন সেই জন্য যেখানটা দেওয়া হয় গরমা গরমই দেয় কিন্তু বেশিরভাগ হ্যাঁ। জায়গাতে গরম খিচুড়ি মজা আলাদা। অত গরম বলছি খিচুড়ি একদিন রেখেও অনেকে খায় দেখেছি, খারাপ লাগে না সেক্ষেত্রে। না না না। এবার দেখুন আমাদের এই গাছের কলা পাতা আমরা কেটে নেবো। হ্যাঁ, গাছ গাছের একদম দেখুন আমার টাটকা সুন্দর কলা, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন জমজমাটি কলা পাতা। এই গাছটা কিন্তু আমার মা লাগিয়েছে, এখন আমাদের কাজে লাগিয়েছে না মা? এটা কিন্তু আমাদের এখানটা আগে ছিল না, মা লাগিয়েছে, সে থেকে বন্ধু রয়েছে আর খুব কাজে লাগে। এই পাতা তো কাটলাম, তবুও পাতা কাটলেও শেষ হবে না, আবার পাতা কখন ভালো হয়ে যাবে। বন্ধুরা বেগুন ভাজা আজকে একদম সুন্দর সুন্দর বেগুন ভাজা।
পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব বেগুন ভাজা আজকে। ও জমজমাটি কলা পাতায় বন্ধুরা গরমা গরম একদম খিচুড়ি দিচ্ছে, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা। নিয়ে নি বেগুন ভাজা, হ্যাঁ প্রথমে বাবিকে দিয়ে দিই বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা, আর এক পিস দেবো, আর এক পিস দিলাম। আর আমি নিয়ে নিই বন্ধুরা খিচুড়ি আর বেগুন ভাজা আমাদের হয়েছে। এইভাবে বানাবেন, অনেকই সুন্দর হবে, মজা আসবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা বেল বাটন জড়ছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর যে কোনো দিন যে কোনো সময় এইভাবে খিচুড়ি আর বেগুন ভাজার মজা নিতে থাকুন। এর আলাদা একটা মজা, আলাদা একটা মানে উৎসাহ এসব জিনিসের, খুব সুন্দর। আমি প্রথমে বেগুন ভাজা খাবো। কি টেস্টি বন্ধুরা, আহা এখন কত সুন্দর হয়েছে দেখুন, মজা আসছে। কিছুটা গরম এখন, ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও, কলা পাতায় কোনো অসুবিধা নেই। ও ঘি দেওয়া রয়েছে না, বেশ মজা আলাদা। মানে ঘি দিয়ে কিছুর টেস্ট কি বেড়ে যায় আর অনেক না। বেগুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে, বেগুন ভাজা জমজমাটি, জমে গেছে। অসাধারণ টেস্টি। বেগুনের যে নিজস্ব ফ্লেভার, সে স্বাদই আলাদা। আর আজকে একদম আমাদের নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা, মানে সবার জন্য একদম। যে কোনো দিন যে কোনো সময় বন্ধুরা এই মজা নেওয়া যায়। একদম জমে গেছে একদম। বাহ, আমার কাজ করেছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আর বেগুন ভাজা একদম যেন প্রসাদ খাচ্ছি, প্রসাদ যেন মজা আসছে। মা তুমি এবার খাওয়া দাওয়া করবে? হ্যাঁ আসছি। রবি বেগুন ভাজা লাগবে তোমার? না, না। কি দেবো? খিচুড়ি খিচুড়ি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খিচুড়ি খিচুড়ি ঠিক বন্ধুরা আছে। পাতে কলা পাতা দিয়ে রাখলে মজা আসে বেশি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা তো সময় লাগে তো, ঠিক আছে। খিচুড়ি দেওয়া লাগলে ভালো লাগবে। গরম অ্যাকচুয়ালি কিন্তু গরমা গরম খিচুড়ি ভালো লাগে, তবে এত গরম না আবার জিভ পুড়ে যাবে, তাহলে বন্ধু টেস্ট বুঝতে পারা যাবে না। না এবার তুমি খেয়ে নাও। হুম